আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে স্বাগতম আর একটা নতুন ব্লগে। সকাল থেকে অনেক বৃষ্টি ছিল বাহিরে, এখন একটু রোদ উঠছে। তো গতকালকে কাপড়-চোপড় ধুয়ে দিছিলাম, এগুলা বিকালবেলা রাতে বৃষ্টি নামতেছিল, পরে তাড়াতাড়ি করে উঠছি, উঠে পরে কাপড় উঠায় রাখছি ঝুড়িতে। তো এখন একটু যেহেতু রোদ উঠছে এগুলা মেলা দিব এখন। বৃষ্টির দিন মনে করেন এখানে বৃষ্টি নামলেও ঝামেলা। কারণ কাপড়-চোপড় তো ওরা সেফটিভাবে পরে না। মানে বুঝে না যে একটু বৃষ্টি নামতেছে, তাহলে একটু সেফটিভাবে কাপড়-চোপড়গুলো পরি। ওই প্রতিদিনের মতোই দিনের ৫-৬ সেট পাল্টাইবো, বুঝছেন? তো ধুইতে হয় প্রতিদিনই, বৃষ্টি নামুক আর ঝড় তুফান যাই হোক ধুইতে হবেই। না ধুইলে আবার আমার ঝামেলা, আমার এগুলো পরে আবার করতে হয়। তো রান্নাবান্না হচ্ছে করতে হবে। তো ভাবলাম যে আপনাদের থেকে আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। তো রান্নাবান্না করব, আবার কাপড় চোপড়গুলো মেলে আগে দিয়া রোদে, তারপরে হচ্ছে রান্নাবান্না করব। তাহলে চলেন না আমার সাথে কাজ করি আমি, আর আপনারা দেখতে থাকেন। কাপড় চোপড় সব করে ধুইয়া একদম রোদে মেলে দিয়ে আসছি। জানি না বৃষ্টি নামে কি না, বৃষ্টির জন্য কাপড় চোপড় ধুইয়া সারতে পারতেছি না, বারবার খালি উঠাইতে হইতেছে। আবার যদি দেখি একটু রোদ রোদ ভাব তখন আবার দেই, আবার বৃষ্টি নামে, এরকম ঝামেলায় আছি। তো এখানে আমি রান্না বসাই দিয়েছি আজকে ৩ চুলায়। আজকে আমার জন্য আমি একটু মুরগির মাংস ভুনা করব। তো এই জন্য আমি হচ্ছে এই চুলায় আমার জন্য মুরগির মাংস ভুনা করতেছি, আর এক চুলায় হচ্ছে ওদের জন্য মুরগির মাংস এই যে সিদ্ধ করতেছি। আজকে হচ্ছে গাজর দিয়ে তাহতা রান্না করব, তো এই জন্য মুরগির মাংসটাকে সিদ্ধ করে তারপর তেলে ভাজা নিব। আর ওইদিকে আমি ওই চুলায় ভাত বসাই দিছি। তো ৩ চুলায় দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য ৩ চুলায় দিয়ে দিছি। আর মেঘলা দিনে, বৃষ্টির দিনে মনে করেন কাজ করতে একটু ভালো লাগে না, মনে হয় শুধু বসে থাকি, কিন্তু করতে তো হবে, কিছু করার নাই। আর এই যে আমার জন্য মুরগির মাংস ভুনা করতেছি। তো আমি অনেক দিন ধরে নিজের জন্য কিছু রান্না করি না, এই জন্য ভাবলাম যে আজকে একটু মুরগির মাংস ভুনা করি আমার জন্য। আর আমার খুব মাংস ভুনা খেতে ইচ্ছা করছে, এর জন্য ভাবলাম যে এই ফাঁকে করে ফেলি, একসাথে ৩ চুলায় ৩টা আইটেম রান্না করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি সবসময় রান্না করি না আমার জন্য, কেন আমার আলসামি লাগে, ওই যে একটু দেরি হয়ে যাবে এই জন্য আলসামি লাগে। আর এই দেখেন এই ফলগুলা গতকালকে কাটছি, তো বিকেলে খাইছে, খাওয়ার পরে এগুলা ম্যাডামের হাজব্যান্ডের জন্য রাখছে, উনি খায় না। প্রতিদিন ওনার ফল ফালানো যায়, উনি ফল খায় না। তো এরকম করে ফালানো যায়। তো না খাইলে তো বলতে পারে যে আমি খাবো না, আমার জন্য রাখতে হবে না, কিন্তু বলে না। প্রতিদিন এরকম করে ফল ফালানো যায়, টাকা দিয়ে জিনিস কিনা ফালাইতে ওদের মায়া লাগে না, কিন্তু আমার কাছে একটু মায়া লাগে। আর এখানে একটা মগ দেখি আমি বেসিংয়ে ছিল, রান্না করতে এসে দেখি মগটা এখানে ভাঙ্গা, কে ভাঙছে জানি না, হয়তো ফয়সালে আয়সা দেখি রান্নাঘরে বসে আছে, তো ও হয়তো বা ভাঙতে পারে, জানি না। তো এখানে আমি সালাদ বানাই নিব। তো এখানে খাস পাতা বের করছি, মানে এটাকে সালাদ পাতা বলে, মানে আরবি ভাষায় এটাকে খাস পাতা বলে। আর শসা বের করে নিছি। তো ওইদিকে ওগুলো সব কিছু বের করে নিয়ে তারপর এদিকে আবার ভাতটা দেখতে আসলাম যে ভাত হয়েছে কিনা। তো ভাত এখনো হয় না, আর কিছুক্ষণ হবে, তারপরে হয়ে যাবে। আর এখানে আমার তরকারিটা আমি একটু হচ্ছে লাড়া দেই, নইলে আবার লাইগা পড়বে।
আমি কখনো আমার জন্য বেশি রান্না করি না, আপনারা ভিডিওতে তো দেখেন আমার জন্য আমি তেমন রান্না করি না। ওরা যা রান্না, ওদের জন্য যা রান্না করি আমি কিন্তু তাই খাই। আমার জন্য আমি এক্সট্রা খুবই কমই রান্না করি, কারণ আমার এত কাজ করে নিজের জন্য রান্না করতে খুবই আলসামি লাগে। আর আমি যে ভয়েস রেকর্ডিং করতেছি এখন, আমার রুমে হচ্ছে অনেক বেশি শব্দ আসতেছে, বাহিরে বৃষ্টি নামতেছে। আর আমার রুমের উপরে তো টিনের চাল, তো ছমছম আওয়াজ আসতেছে। আমি জানি না আমার ভয়েস ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে নাকি বাহিরে ব্যাক সাউন্ড আসতেছে, সেটা আমি বলতে পারতেছি না। তবে আমি এখন ভয়েসটা রেকর্ডিং করতে হবে, কিছু করার নাই, ভিডিওটা আমার সময় মতো আপলোড দিতে হবে। তো এখানে ওই যে ওই জ্বালানার একটা ফ্যান ছিল, ওই ফ্যানটা ভাঙ্গা, তারপরে এইখানে সাদা সাদা ময়লা অনেক পড়ছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে ওমানি রুটি, ঈদের দিন রুটি নিয়ে আসছিল, ঈদের আগের দিন। তো এই দেখেন রুটি কেমন ফাগুন দিয়ে পড়ে গেছে, তো আমি ফালাই দিয়েছি এগুলা। তো আসলে এরকম অনেক কিছু এখানে অপচয় হয়, ফালানো যায়। তো আসলে আরবিরা এরকমই, বুঝছেন, ওরা অপচয় করব, ফালাই দিব, বেশি বেশি যতটুকু প্রয়োজন তার চেয়ে ডাবল কিনবো, খাইবো না, ফালাই দিব, অপচয় করব, ওগুলা তাদের সমস্যা নাই। কিন্তু কাজের মানুষদেরকে একটু বেশি টাকা বেতন দিলে তাদের সমস্যা হয়ে যায়। তো এইখানে দেখেন এই যে ফয়সাল আমার সাথে রান্নাঘরে, আমি রান্না বসে দিছি আর ওর মতো পায়তারা করতেছে। দেখেন ওরে কিন্তু কেউ কিন্তু দেখার মতো নাই। এই যে যার যার রুমে সে সে দরজা আটকায় বসে আছে। আমার ম্যাডাম তার বাচ্চা নিয়ে বসে আছে, ওর বোনেরা 2 রুমে 2 জনে হচ্ছে দরজা আটকায় বসে আছে, পড়াশোনা করতেছে। আর ওর মতো ও কী করবো বলেন তো, ওর তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, ও কিন্তু আমার সাথেই আসে। তাহলে আমার সাথে এসে যদি আমি ওরে অবহেলা করতাম, মারতাম, ভয় দেখাইতাম, তাহলেও কিন্তু আমার এখানে থাকতো না। ও দেখেন কত সুন্দর রিল্যাক্সে ঘুরতেছে ওর মতো করে। আর আমি যদি ওরে মানে বকাবকি করতাম, কিন্তু ও কিন্তু চোখ গরম, তারপরে এগুলো বুঝে, ঠিক আছে। ও হয়তো কথা বলতে পারে না, কিন্তু সব কিছু বুঝে। ও মাঝে মাঝে আমার মুখের দিকে তাকায় থাকে যে আমি কি মানে রাইগা আছি নাকি। যদি দেখে যে আমার মুখটা কালো কালো ভাব, তাহলে ও কি করে হচ্ছে কিছু বলে না, চুপ করে থাকে। তো ও কিন্তু মুখ কালা, তারপরে চোখ কালা, এগুলো কিন্তু বুঝে, ঠিক আছে। তো আমি যদি ওর সাথে ওরকম করতাম, তাহলে ও কখনোই আমার সাথে থাকতো না। আচ্ছা যাই হোক, পিছের কথা আর না তুলি। তো এখানে দেখেন আমি আরবিদের জন্য ভাত রান্না করি কিভাবে। আমাদের দেশে ভাত রান্না করে কিন্তু মার গালে অন্যভাবে, আর আমরা এখানে যে ছাকনির মতো একটা আছে, এটার মধ্যে ঢাইলা দিয়ে হয়ে যায়। তারপরে এখানে আমি যে ওদের জন্য তাহতা রান্না করতেছি, সব রকমের মশলা, আদা রসুন সব কিছু, গাজর, এগুলো দিয়ে ভালো মতো কষাইছি। এখন এই যে মুরগির মাংসগুলো আমি সিদ্ধ করছিলাম আগে, কইরা যে তেলে ভাইজা নিছি, এখন আমি এক এক করে এই হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আরব দেশের রান্না কিন্তু অন্যরকম, আমাদের দেশের সাথে মিলে না। আমি রান্না বান্না অত বেশি শেয়ার করি না, কারণ এইসব রান্না দেখে আমাদের বাংলাদেশে কেউই খাবে না, আমাদের দেশের রান্নার সিস্টেমে আলাদা। তো এই জন্য আমি রান্নাবান্না এত ইন ডিটেলসে শেয়ার করি না। তারপরেও মাঝে মাঝে করি, কেননা অনেক আপু থাকে প্রবাসে, তারা আমার ভিডিও দেখে, হয়তো বা রান্না করে, আমার রান্না দেখে যদি ভালো লাগে, তারা রান্না করে তার ম্যাডামদেরকে খাওয়াতে পারে। আর ওমানে অনেক আপুরা আছে যারা আমার ভিডিও দেখে, তো ওই আপুরা হয়তো বা ওমানিদের জন্য রান্না করলে, জানি না তারা কিভাবে রান্না করে, তো আমার রান্না দেখে হয়তো বা তারা হয়তো বা দেখতে পারবে যে আসলে আমি যেভাবে করি ওই আপুরা কি এভাবে একইভাবে করে কিনা। আসলে শেখার কোনো শেষ নাই। আমারও কিন্তু শেখার কোনো শেষ নাই, যতই রান্না বান্না পারি, যত কিছু পারি, কিন্তু শেখার কোনো শেষ নাই, ঠিক আছে। তো এখানে যে আমি ভালো মতো রান্না করতেছিলাম, আর একটু ঝোলটা শুকাইলেই আমি এটা কি করব, এই রান্নার একটা নাম কি, তাহাতা। তাহাতা মানে কেন জানেন? কারণ এই রান্নাটা হচ্ছে নিচে ভাত আর উপরে, নিচে তরকারি উপরে ভাত, এরকম করে লেয়ার বাই লেয়ার দিয়েই করে। তো এই জন্য এই রান্নাটার নাম হয়েছে তাহতা। তো আজকে আমি ম্যাডামরে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে, তো বলছে যে এটা খাবে, এই তাহতা। পরে এর জন্য এটাই রান্না করতেছি। আর এখানে মুরগির মাংসগুলো আমি আলাদা উঠায় রাখছি, আর এই যে তরকারিটা এখানে আলাদা। এখন আমি এই যে হটপট নিছি, এখন হটপটের নিচে আমি কি করব, অল্প পরিমাণে তরকারি এমনি করে ছড়ায় দিব। এরকম করে প্রতিটা মানে 4 কোণা দিয়ে এরকম করে অল্প করে তরকারি ছড়াই দিব। দেওয়ার পরে তারপরে এর উপরে আমি আবার ভাত ঢেলা দিব। ভাত ঢেলা দেওয়ার পরে আবার আমি তরকারি দিব। এর জন্য এটার নাম হয়েছে তাহতা। মানে ভাত তরকারি মিক্স করে হচ্ছে রান্না। তো আমরা কি আমাদের দেশে এভাবে খাই? কখনোই না। আমরা যদি তরকারি আর ভাত মিক্স করি, তাহলে এটা খিচুড়ি বললে আমরা খিচুড়ি হয়ে যায়, কিন্তু ওরা এভাবেই খাইতে পছন্দ করে। হয়তোবা এই খাবারটা আমি যখন প্লেটে নিয়ে খাবো, অনেকেই দেখে মনে করবে হয়তোবা
বা আমরা দেখি বাংলাদেশের মানুষজন মনে করবে হয়তো যে এটা জুঠা খাবার, আসলে কিন্তু না। এই যে ভাত তরকারি একসাথে মিক্স করলে কিন্তু জুঠার মতোই লাগে। এটা ওদের দেশের কালচার, এক এক দেশের এক এক কালচার, আরব দেশের কালচার, খাবার টাবার এগুলো অন্যরকম, আমাদের দেশের অন্যরকম। তারপরেও তো আমি ওদের মতো রান্না করি না, ওরা তো লবণ দেয় না, তেল দেয় না, আদা রসুন দেয় না। তো এরকম করে তো আমি রান্না করি না, আমি আমার মতো করে, ওদের রান্নাটাই আমার মতো করে আদা রসুন জিরা সব কিছু একদম প্রপারলি দিয়ে তারপর রান্না করে। এই জন্য আমার রান্নার স্বাদটা অন্যরকম। আসলে আরব দেশের মানুষদের রান্না বান্নায় অত বেশি ধারণা নাই, এই জন্য ওরা শর্টকাটে মনে করেন না যে কতটুকু রান্নায় কতটুকু পরিমাণে তেল লবণ মশলা লাগবে এগুলো ওরা বুঝে না। ওরা সব জিনিসে মনে করেন একটু একটু দিবে। এখন ওইটুক দিয়ে কি মজা হবে না হবে না ওই জিনিসটা ওদের ধারণা নাই। আসলে রান্না করার কিছু টেকনিক থাকে, যেমন আমি যেটা রান্না করি না কেন আমার মধ্যে আইডিয়া থাকতে হবে যে এই রান্নাটা আমি হয়তো আরেকটু জিনিস বাড়ায় দেই তাহলে খুব মজা হবে। মানে নিজের ব্যক্তিগত দিক থেকে রান্না বান্না এগুলা চলে আসে। যাই হোক, তারপর এইসব রান্না আমাকে অনেক আপুরা কমেন্ট করেন যে এইসব রান্না আপু শিখছেন কোত্থেকে। আসলে আমি এখানে এসে শিখছি, আমাকে কিন্তু কেউ শিখায় দেয় নাই। আমি যখন আমাকে এই খাবারগুলোর নাম বলতো তখন আমি কি করতাম, যেহেতু আমার হাতে ফোন আছে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতাম। ইউটিউবে কিন্তু অনেক আরবিয়ান খাবার রেসিপি আছে। তো আমি যখন আমার ম্যাডাম বইলা যায় তো ডিউটিতে যে এই খাবারটা রান্না করতে, তখন ওই নামটা আমি সার্চ দিয়া তারপরে ওই খাবারটা বের করতাম ইউটিউব থেকে। বের করার পরে তারপরে আমি ওখান থেকে করতে করতে রান্না শিখে গেছি। আবার কিছু রান্না আমি আমার নিজের থেকেও করি, সেগুলো কারোর থেকে শেখা না, ইউটিউব থেকেও না। তো যাই হোক, বেসিং অনেক থালা বাসন জমছে, আজকে আমি হচ্ছে শুধু রান্নাই করছি, আজকে কোনো থালা বাসন আমি ধুই নাই। একসাথে আমি ভাবলাম যে এবার একসাথে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে থালা বাসন ধোবো, কারণ আমি সবসময় যখন রান্না বান্না করি তখন আমি একটু একটু রান্না করি, আবার এসে একটু বেসিংয়ে কয়েকটা প্লেট প্লেট জমলে এগুলো আবার সাথে সাথে ধুয়ে ফেলি। কিন্তু আজকে আবার সেটা করি নাই, আজকে আমি একদম অনেকগুলা জমাইয়া তারপরে ধুইতেছি। তো ভয়েস রেকর্ডিং করতেছি আর কখন জানি আমার ম্যাডামে ডাক দেয় বাচ্চা কোলে নিতে, কারণ ওনারা খাওয়া দাওয়া করবে। আজকে আমি সকাল থেকে একটু সময় পাই নাই ভিডিওটা রেডি করার জন্য, এই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে এসে আমি এখন এডিটিং করতে বসছি। জানি না আবার এডিটিংয়ের মাঝখানে ডাকে কিনা, ডাকলে তো যেতে হবে, বাচ্চা কোলে নিতে হবে, ওনারা খাওয়া দাওয়া করবে তারপরে আবার বাচ্চা নিবে। তো আমি টাইম মতো আজকে ভিডিওটা আপলোড করতে পারবো কিনা আমি জানি না। আমি যত যত চেষ্টা করি যে টাইম মতো ভিডিও আপলোড করার জন্য, কারণ ইউটিউবের কিছু রুলস আছে গাইডলাইন আছে, এগুলো মেনে চললে হচ্ছে ভালো। যেমন প্রতিদিন আমি জাস্ট টাইমে বাংলাদেশ টাইম 3টার সময় ভিডিও আপলোড করি, তো সেম টাইমে আমি প্রতিদিনই আপলোড করার চেষ্টা করি। একদিন যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আমার ভিডিও রিচ কমে যায়। আমি আসলে এই চ্যানেলটা নিয়ে অনেক বেশি হচ্ছে ই মানে আগ্রহী, কেননা আমি আগ্রহের জন্যই আমি ইউটিউবে আসছি, শুধু যে টাকার জন্য আসছি তা কিন্তু না। টাকা, হ্যাঁ, আমি কষ্ট করলে এখান থেকে আমি টাকা পাবো, প্রতিটা জিনিসেরই কিন্তু বেনিফিট থাকে, তো বেনিফিট ছাড়া কেউ কোনো কিছু করে না, ঠিক আছে? তো আমি এই যে এখানে এত কথা শুনি, শোনার পরও আমি কিন্তু এখানে মাস শেষে স্যালারি পাই। তো এই বেনিফিটের জন্য কিন্তু আমি এখানে আছি। যাই হোক, ওদের কথায় যদি আমরা ধরে বসে থাকি তাহলে আমাদের দিন যাবে না, কারণ ওদেরকে আমরা ভালো মতো চিনি। মানে আমরা যদি দেশে চলে যাই ওদেরকে আমরা সারা জীবন আর দেখবো না, কখনোই না। আমাদের দেশ না যে রাস্তাঘাটে চলার পথে কোনো একদিন দেখা হয়ে যাবে, তেমনও না, ঠিক আছে? তো এই জন্য ওদের কথা ধরে বসে থাকলে হয় না। তারপরে কিছু অনেক সময় খারাপ লাগে। আমি আবার হচ্ছে বললাম না যে আমি খুবই হচ্ছে এই মানুষ, আমার অযথা কেউ যদি আমার উপরে দোষারোপ করে ওইটা আমার খুবই খারাপ লাগে, আমার মেজাজ খিটখিটে হয়ে থাকে, এরকম মানুষ আমি। তো এই জন্য আমি মানে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি, আর যেহেতু আপনারা আমার একটা পরিবারের মতো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, এটাই স্বাভাবিক। তো আপুরা যারা আমার ভিডিও, যেসব আপুরা দেখে, আলহামদুলিল্লাহ আপুরা সবাই পজিটিভ মাইন্ডের মানুষ, তারা আমাকে অনেক সাপোর্ট করে, তারা খুব পজিটিভ পজিটিভ কমেন্ট করে, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই জন্য আমি আপনাদেরকে কাছে আমার সমস্ত কিছু শেয়ার করি, আর শেয়ার করতে ভালো লাগে। যদি দেখতাম যে নেগেটিভ কমেন্ট আসতো বেশিরভাগই, তাহলে মনে করেন যে আমি হয়তো বা সব কিছু শেয়ার করতাম না। কারণ একটা আপনারা ব্লগ দেখেন কেন? আমাদের সম্পর্কে জানার জন্য, আমরা যেখানে আছি সেই সম্পর্কে জানার জন্য, তাই না? তো আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই শেয়ার আপনাদের জানা উচিত যে আমাদের সাথে কি ঘটতেছে, আমরা কি করতেছি, এগুলা হচ্ছে জানা উচিত, এই জন্য শেয়ার করা। তো যাই হোক, এখানে আমি আজকে হচ্ছে ডেইলি ব্লগটা শেয়ার করলাম, সকাল থেকে আমি দুপুর থেকে বিকাল পর্যন্ত কি করলাম। তো বিকেলে এখানে আমি রুটি বানাইছিলাম, দেখেন চাপাতি রুটি, এই রুটি আমি কিন্তু বানাইছি
এই সবগুলো। তো জনপ্রতি 2 জন করে 2টা করে স্যান্ডউইচ বানাবো। আর আমার জন্য আমি একটা বানাইছি। আর ডিম ভাইজা নিছি অনেকগুলা। হচ্ছে ওরা 6 জন মানুষ, 12টা ডিম ভাজছি। একেকজনের 2টা করে ডিম আর 2টা করে রুটি। তো এইভাবে দিয়ে তারপরে এই যে পেঁচাইয়া তারপরে আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে তারপরে একটু চাপ দিব, তাহলেই হচ্ছে আমার স্যান্ডউইচ হয়ে যাবে। তো এইটা কিন্তু ওদেরকে আমি খাওয়া শিখাইছি, এভাবে রুটি বানাইয়া ডিম ভাইজা এভাবে স্যান্ডউইচ বানানো। আমি একদিন শর্মা বানাইছি, তো বানানোর পরে ওরা অনেক পছন্দ করছে, যে রেস্টুরেন্টের থেকে আমারটা অনেক ভালো হয়েছে। তারপরে থেকে কয়েকদিন পর পর শর্মা বানাইতে বলে, আবার বলে এই যে এরকম করে স্যান্ডউইচ বানাই দিতে। তো আমি সেমভাবে স্যান্ডউইচ বানাইয়া তারপরে এইভাবে দেখেন এই যে কাগজ দিয়ে মোড়াই দিচ্ছি, রেস্টুরেন্টে যেভাবে দেয় ওইভাবে আমি করে দিচ্ছি। তো দেখেই মনে হচ্ছিল না যে এটা বাসায় বানানো, মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছে। যাই হোক, আমি অনেকগুলো রোল বানাই নিছি। এখন এক এক করে আমি এভাবে হচ্ছে করে র্যাপিং করে করে রেখে দিব। কারণ আমার রান্না বান্না শেষ এখনও। ওরা হচ্ছে মাগরিবের আজান এখনো হয়নি, আরও আধা ঘন্টা পর মাগরিবের আজান হবে। সবাই নামাজ টামাজ পড়ে তারপরে খাবার খাবে। তো এই জন্য এইভাবে আমি করে এইভাবে কাগজ দিয়ে পেঁচায় রাখছি যাতে স্যান্ডউইচটা গরম থাকে। তো আমি চাইছিলাম যে একবারে রান্নাবান্না করে রান্নাঘর থেকে বের হব। তো এই জন্য একবারই করে ফেললাম। নইলে আবার এখন রান্না শেষ করে বের হব, আবার একটু পরে স্যান্ডউইচ বানাইতে হবে। তো এই জন্য একবারেই করে ফেলি। আর বৃষ্টির দিন বললাম না, আমার কাজ করতে ভালো লাগতেছে না বৃষ্টির দিনে। কেমন মনে হয় কি খালি বসে বসে থাকি এরকম মনে হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।